সোমবারের ঘটনার সাক্ষী হয়ে ধামারাঘাট স্টেশনে এভাবেই দাঁড়িয়ে রাজ্যরানী এক্সপ্রেস এবং সমস্তিপুর প্যাসেঞ্জারের ট্রেনের কঙ্কাল। জ্বলে পুড়ে খাক। দুর্ঘটনার তদন্তের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি কাজ শুরু না করা পর্যন্ত এগুলি এভাবেই দাঁড়িয়ে থাকবে। দুর্ঘটনার ঠিক পরেই ক্ষুব্ধ জনতা, পুণ্যার্থীদের উত্তেজিত সঙ্গীরা ঠিক এভাবেই রাজ্যরানী এক্সপ্রেসের মোট 15টি কামরা একের পর এক আগুন দিয়ে জ্বালিয়ে দেন। ঘটনাস্থল এমন একটা জায়গায় যেখানে রাস্তা বলে কিছু নেই, রেল লাইন ছাড়া রাস্তা বলে কিছু নেই, ফলে দমকল ঘটনাস্থলে এসে পৌঁছতে পারেনি। ঘটনার পর কেটে গেছে প্রায় 18 ঘন্টা, কিন্তু এখনো পর্যন্ত সহর্ষ পাটনা রাজ্যরানী এক্সপ্রেসের কামরাগুলিতে ধিকি ধিকি ধোঁয়া উঠছে। এখনো পর্যন্ত উত্তাপ টের পাওয়া যাচ্ছে। কিভাবে গোটা কামরা জ্বলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক যেভাবে রাজ্যরানী এক্সপ্রেসের 15টি কামরায় আগুন দিয়ে দেয় উত্তেজিত জনতা, ঠিক একই রকম ভাবে 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সমস্তিপুর প্যাসেঞ্জার, তারও কিন্তু 7টি কামরা ঠিক এভাবেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। এই হচ্ছে ধামারাঘাট স্টেশনের স্টেশন মাস্টারের ঘর। দুর্ঘটনার পরে যেমনভাবে দুটি ট্রেনের মোট 22টি কামরা জ্বালিয়ে দেওয়া হয়েছে, 2টি ইঞ্জিন জ্বালিয়ে দেওয়া হয়েছে, একই রকমভাবে স্টেশন মাস্টারের ঘরে কার্যত তাণ্ডব চালিয়েছে পুলিশ প্রশাসনের কার্যত আয়ত্তের বাইরে থাকা একদল উত্তেজিত এবং ক্ষুব্ধ যাত্রী। একবার যদি এই দিকে লক্ষ্য করে দেখেন যে কেবিনটার কি অবস্থা, প্যানেল বোর্ডটার কি অবস্থা, প্যানেল বোর্ডটা এভাবেই ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা এই মুহূর্তে ধামারাঘাট স্টেশন থেকে সিগন্যাল দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কার্যত নেই এবং এই পুরো বিষয়টা রেস্টোর করতে, আবার স্বাভাবিক করতে কিন্তু যথেষ্ট সময় লাগবে বলে পূর্ব মধ্য রেলের আধিকারিকরা মনে করছেন। সোমবার 8:30 নাগাদ দুর্ঘটনার পর 5 ঘন্টা ধামারাঘাট স্টেশনে ঢুকতেই পারেনি পুলিশ। কার্যত প্রশাসন শূন্য স্টেশন চত্বরে নির্বিচারে তাণ্ডব চালায় ক্ষুব্ধ জনতা। ধামারাঘাট স্টেশনটাই এমন নামে রোড সাইড স্টেশন হলেও রাজ্য সরকার এত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় স্থানের একমাত্র স্টেশনের জন্য এত বছরে কোনো সড়ক যোগাযোগের ব্যবস্থা করে উঠতে পারেনি। শেষমেশ 5 কিলোমিটার পথ হেঁটে বিশাল পুলিশ বাহিনী নিয়ে দুপুর 1:30টার সময় ঘটনাস্থলে ঢোকেন খাগাড়িয়া জেলার পুলিশ সুপার শিবকুমার ঝা। এরপর ধীরে ধীরে পুলিশের নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ধর্মীয় ভাবাবেগের প্রেক্ষিতে এরকম গুরুত্বপূর্ণ একটি স্টেশনে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কথা রেল প্রতিমন্ত্রী যেমন স্বীকার করে নিয়েছেন, একই রকমভাবে তিনি সড়ক যোগাযোগ না থাকার জন্য রাজ্য সরকারকেও দায়ী করেছেন। ট্রেনে অগ্নিসংযোগ, স্টেশনে ভাঙচুরের ঘটনায় রেলের ক্ষতি প্রায় 10 কোটি টাকার। যেভাবে রেলের সম্পত্তির ক্ষতি হয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছেন রেল প্রতিমন্ত্রী। এমনিতেই ভারতীয় রেলের পরিকাঠামো এখন নড়বড়ে, তার মধ্যে কমেছে আয়। এই অবস্থায় পান থেকে চুন খসলে এভাবে রেলের সম্পত্তির ক্ষয়ক্ষতি করার প্রবণতায় উদ্বিগ্ন রেল প্রতিমন্ত্রী। তার মতে সাধারণ মানুষের নিজেদের স্বার্থে রেলকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচিয়ে রাখা উচিত। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, ধামারাঘাট, বিহার।